ধনকুবের ইলন মাস্কের টেসলা এখন সংকটের মুখে। শেয়ার বাজারে ধস নেমেছে প্রতিষ্ঠানটির। বৃহস্পতিবার ইউরোপের পুঁজিবাজারে লেনদেনের শুরুতেই টেসলার শেয়ার দর কমেছে প্রায় ৬%। অন্যদিকে ইলন মাস্কের নিজ দেশ আমেরিকার ওয়াল স্ট্রিটে বুধবার টেসলার শেয়ারের দাম পড়ে গেছে ৫%। চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল থেকে জুন এই ৩ মাসে বৈদ্যুতিক গাড়ি টেসলার বিক্রি কমেছে ১৩.৫%, যা কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় পতন। ওই সময় ১২% কমে টেসলার আয় হয়েছে $২২.৫ বিলিয়ন। এতে শেয়ার প্রতি আয় কমেছে ৪০ থেকে ৪৩ সেন্ট। এর আগের প্রান্তিক জানুয়ারি থেকে মার্চে একই ধরনের পতন দেখেছে বিশ্বের আলোচিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রথম প্রান্তিকে বিক্রির পতনের জেরে নিট মুনাফা কমে গিয়েছিল ৭১%। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে টেসলার মুনাফা আরও ২৪% কমে প্রায় $৩৫০ মিলিয়ন দাঁড়াতে পারে। টেসলায় ধস নেমেছে মূলত দুটি কারণে। কম দামে বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের BYD গাড়ির একচেটিয়া আধিপত্য, অন্যদিকে টেসলার রেগুলেটরি ক্রেডিট বিক্রি ৫১% কমে যাওয়া। কার্বন নিঃসরণ কমানোর জন্য ইলেকট্রিক গাড়ির নির্মাতাদেরকে সরকার থেকে যে প্রণোদনামূলক ঋণ দেওয়া হয় সেটি রেগুলেটরি ক্রেডিট নামে পরিচিত। তবে আশার দিক হচ্ছে টেসলার উৎপাদন খরচ কমছে। টেসলা ছেড়ে এখন ইলন মাস্ক বিনিয়োগকারীদের দৃষ্টি ঘোরাতে চাচ্ছে রোবোট্যাক্সি এবং মানবাকৃতি রোবটের দিকে। গেল জুনে টেক্সাসের অস্টিনে ইতোমধ্যে পরীক্ষামূলক রোবোট্যাক্সি চালু হয়েছে, তবে এটি লাভজনক হতে বছর পেরিয়ে যেতে পারে। টেসলার মোট বিক্রির প্রায় অর্ধেকটাই যুক্তরাষ্ট্রে। মার্কিন সরকার ইলেকট্রিক গাড়ি খাতে সহায়তা কমিয়ে দেওয়ায় টেসলার জন্য সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে ইলন মাস্ক আশাবাদী ২০২৫ সালের শেষ নাগাদ চালকবিহীন গাড়ির সফটওয়্যার ও পরিষেবা থেকে আয় আসতে শুরু করলে কোম্পানির অবস্থান আবারও শক্ত হবে। তবে টেসলার জন্য ইলন মাস্কের যথেষ্ট সময় না দেয়া নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা। টেসলার শীর্ষ নির্বাহী পদ থেকে সরে যাওয়া ও নতুন রাজনৈতিক দল গঠন তাদের চিন্তা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি চীন যেভাবে বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতায় নেমেছে, তাতে করে দ্বিধায় আছেন বিনিয়োগকারীরা। তামজিদ আহমেদ, স্টার নিউজ।